হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, সন্ধ্যায় হচ্ছে আমি বাচ্চাদের জন্য আর সবার জন্য হচ্ছে সেমাই রান্না করে নিচ্ছি। আজকে হচ্ছে চালের সেমাই রান্না করব। চালের সেমাই কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, যেগুলো কিনা আমার শাশুড়ি নিয়ে এসেছিল, মানে মেশিনে তৈরি করা আর কি। হাতে একটা তৈরি করে হাতে কেটে কেটে দুইটাই কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার ভাইও কিন্তু অনেক বেশি পছন্দ করে চালের সেমাইটা। আর দুধ দিয়ে, নারকেল দিয়ে, কিশমিশ, বাদাম দিয়ে সব কিছু দিয়ে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হয়। আর মিহিও দেখি যে চালের কোনো পিঠা, চিতল পিঠা কিংবা মানে সেমাই এই টাইপের খাবারগুলো দেখি যে অনেকটা বেশি পছন্দ করে। নর্মালি ও পিঠা অত বেশি পছন্দ করে না, তবে একটা জিনিস লক্ষ্য করি যে মানে চালের জাতীয় কোনো পিঠা জাতীয় খাবারও অনেক বেশি লাইক করে। তো এখানে সেমাইটা রান্না করার জন্য আমি এখানে তরল দুধ নিয়েছি। এরপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি খুব বেশি দিব না, যেহেতু আমরা মিষ্টির পরিমাণটা একটু কম খাই, খুব একটা বেশি খাই না। এরপরে হচ্ছে এখানে আমি ফ্লেভারের জন্য তেজপাতা দিয়েছি। এরপরে হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি দিয়েছি। এরপর সামান্য একটু লবণ দিব। মিষ্টি জাতীয় কিছুতে আসলে যেটা মানে পিঠা সেমাই এই টাইপের আর কি, এটার মধ্যে আসলে একটু লবণ দিলে ভালোই লাগে। যখন দুধের মধ্যে একটু বলক চলে আসবে, এরপরে হচ্ছে আমি এখানে চালের সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আমার শ্বশুরবাড়ির ওদিকে এটাকে চালের সেমাই বলে, তবে আমাদের এখানে এটাকে বলে গুঁড়া পিঠা। মানে সবচাইতে ছোটো, সবচাইতে থাকে, যার কারণে এটাকে গুঁড়া পিঠা বলে। এক এক ইয়াতে আসলে এক এক রকম। তো আমার শ্বশুরবাড়িতে এটাকে সেমাই বলে জানে, আবার এদিকে একরকম, বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন রকম। তো যেহেতু এটা শুকনা, আবার আমাদের এখানে আবার এটা শুকায় না, এটাকে ভাপাই রান্না করে, মানে ভাপে দিয়ে মানে সাথে সাথে বানিয়ে সাথে সাথে করে। আবার আমার শ্বশুরবাড়িতে বছরের জন্য করে ফেলে, মানে দীর্ঘদিন সংরক্ষণ করে, যার কারণে মানে এগুলো বানানোর পরে রোদে ভালোভাবে শুকানোর পরে বয়ম ভরে রাখে। এটা কিন্তু অনেক বেশি ভালো একটা কাজ, মানে হুটহাট কিন্তু খেতে ইচ্ছে করলেও খাওয়া যায়। আর আমাদের চট্টগ্রামে হচ্ছে একদম প্রিপারেশন নিয়ে পিঠাটা বানানো হয়, আর একবারই বানানো হয়, একবারই রান্না করা হয়। এটা একটা, ওটা আবার এক ধরনের। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু এটা শুকনা সেমাই, সেক্ষেত্রে যেটা করতে হয়, চুলার জালটাকে একটু লোতে রেখে তারপর সেমাইটাকে একটু সেদ্ধ করতে হয়। খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু সেমাইটা রান্না করা হয়ে যায়। আর অনেক বেশি মজার হয় আসলে এই সেমাইটা, বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর নর্মালি দেখা যায় কি আমাদের মানে বাংলাদেশে কিন্তু পিঠা জাতীয় খাবার কিন্তু সবচাইতে বেশি প্রচলন থাকে, অন্যান্য কান্ট্রিতে কিন্তু এটা থাকে না। দেখা যায় বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী খাবার আছে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, রাতে রান্নাবান্না ছিল। তো আমার শাশুড়ি হচ্ছে অল্প করে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছে বাচ্চাদের জন্য। এরপরে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে আলু ভাজি করে নিচ্ছে। বাচ্চারা কিন্তু সব ধরনের খাবার খায় না, তো দেখা যায় কি একটু মাছ বা তরকারি টাইপের খাবার রান্না করলে কিন্তু মোটেও খেতে চায় না, তাই ওদের জন্য মানে আলু ভাজি অল্প করে, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা, তারপরে ডাল তো আছেই। আমার বাসায় কিন্তু সবসময় ডাল থাকে, যেহেতু মিহি মিনহা দুইজনই ডাল খেতে পছন্দ করে, সেই কারণে। আর আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা হয়, আর উনি রান্না করতে অনেক বেশি পছন্দ করে। দেখা যায় কি মানে বেশিরভাগ সময় দেখা যায় কি উনি নিজ থেকে রান্না করে, ওনাকে রান্না করতে না বললেও দেখা যায় উনি রান্না করে ফেলে। মানে রান্নাটা ওনার একটা শখ বলতে গেলে। তো এটা হচ্ছে পরের দিন, আমি হচ্ছে এখন যাচ্ছি 2 নাম্বার গেটে। আজকে আমার প্রচুর পরিমাণের স্টক এসেছে ড্রেসের, তো সেগুলো আমি নিয়ে আসবো। বেশিরভাগ হচ্ছে মানে ঢাকা থেকেই আসে। তো এখন আমি এগুলো নিতে চলে আসলাম। আর এখন দেখা যায় কি বাহিরে বের হতে মোটেও ইচ্ছে করে না, আসলে এত বেশি গরম, ইদানিং আসলে গরমের পরিমাণটা একটু বেশি। আর আমি আসার সময় কিছু মানে ইয়াও কিনেছি, মানে পথে হচ্ছে বহদ্দার হাটে আনারস বিক্রি করছিল, কাঁঠাল বিক্রি করছিল। কাঁঠাল তো বলতে গেলে একেবারেই শেষ পর্যায়ে, চিন্তা করলাম যে কিনে নিই। তো রিক্সাকে দাঁড় করি, আমি আবার যখন একা বের হই 2 নাম্বার গেটে, তখন আমি বেশিরভাগ সময় রিক্সা দিয়ে যাই, অনেক সময় সিএনজি দিয়েও যাই, যখন যেটা সুবিধা সামনে পড়ে এরকম আর কি। তো কাঁঠালটা নিয়ে নিলাম, আনারস নিয়ে নিলাম। মজা আছে কাঁঠাল? মজা? কাঁঠাল মজা নাই, মজা আছে? বাড়িতে পাইয়ে কাঁঠাল দিলে এমন আর
কিভাবে কাটো তুই? ছুরি ধরছে উল্টা, মনে ধরছা ছুরি আর লাগে না, ছুরি উল্টা ধরছো তো কাটবে কি? না মাইরে সইয়ে সইয়ে নিয়ে গেছে কি রে কাটল লাগে এনে এনে সইয়ে দি এই নরম তো, চামড়া একদম নরম, পাকে গেছে তো। এখন শেষ সিজন না, কাঁঠাল দেখছেন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। খুশবু ভালো, খুশবু ভালো, রস তো আসার পথে হচ্ছে আমি রিক্সাকে দাঁড় করিয়ে করিয়ে মানে দেখা যায় কি সব কিছু তো এক জায়গায় পাওয়া যায় না, এখানে কিছু ওখানে কিছু। তো পেয়ারা নিয়েছি, এখন যেহেতু পেয়ারা সিজন, তো পেয়ারা কিন্তু প্রচুর পরিমাণে বের হয়েছে। দেখা যাচ্ছে কি ভ্যান গাড়ি এমনিতে এখানে সেখানে সব জায়গায় কিন্তু পেয়ারা দেখা যাচ্ছে। তো ভ্যানে দেখেছিলাম পেয়ারা বিক্রি করছে, তো রিক্সাকে দাঁড় করে আবার পেয়ারা নিলাম। তো অনেকগুলো পেয়ারা নিয়েছি, বাচ্চারা যেহেতু আচ্ছা সেক্ষেত্রে দেখা যায় কি সবাই মিলে একসাথে খেলে ভালোই লাগে। আর মানে আমাদের আসলে সিজন হিসাবে বের হয়, তো এই সিজনে এটা, ওই সিজনে এটা, ওই ফ্রুটগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যেমন ধরুন যখন ওমানে ছিলাম তখন কিন্তু পেয়ারা কখনো খেতে পারতাম না, তখন ওখানে পেয়ারা বের হতো না। এটা কিন্তু আমাদের দেশীয় খাবার, এটা ওখানে পাওয়া যেত না। তো আমার ভিডিও যারা দেখছে বিদেশ থেকে তারা কিন্তু সবাই পেয়ারা তারপরে অন্যান্য দেশীয় খাবারগুলো কিন্তু অনেক বেশি মিস করবে, বিশেষ করে কাঁঠাল তো আসলে পাওয়া যায়, তবে ওগুলো অত বেশি সুস্বাদু হয় না। তো এখানে হচ্ছে ছোট ছোট যে আপেল আছে, ছোট ছোট কমলা আছে, ওগুলো আমি ভ্যানের মধ্যে দেখেছিলাম। দেখছি যে ছোট আপেল আর কমলাগুলো কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি হয়, ওখান থেকেও নিয়েছি আমি বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা আমার আমার বেবিরা সবাই আছে। তো এরপরে হচ্ছে এগুলো আমি কুরিয়ার করব, এগুলো হচ্ছে যাবে ইউকেতে। এখানে হচ্ছে আমার দুইটা আপুর ড্রেস আছে, একটা হচ্ছে শাইলা আপু আর হচ্ছে শাইলা আপুর ফ্রেন্ডের। শাইলা আপু কিন্তু চট্টগ্রামের, উনি অনেক পুরনো একটা কাস্টমার আমার। তো ওনার অনেকগুলো ফ্রেন্ডও আমার কাছে অর্ডার করে, তো দুইজনের ড্রেস আমি একসাথে ঢাকাতে পাঠাবো। তো হয়তো বা ওনাদের কারো ফ্রেন্ড হয়তো বা যাচ্ছে ইউকেতে, ওনারা ড্রেসগুলো নিয়ে যাবে। তো দুইজনের কাপড় এখানে সেলাই করা, সবগুলোই হচ্ছে লাক্সারি ড্রেস রামসা। বাহিরে থেকে দেখা যায় কি যারা অর্ডার করে বেশিরভাগ সময় দেখা যায় কি পার্টি ড্রেসগুলো অর্ডার করে, বিভিন্ন সময় দেখা যায় ওরা পার্টিতে যাওয়ার জন্য ড্রেসগুলো বিশেষভাবে এখান থেকে সেলাই করে নিয়ে যায়। তো এখানে সবগুলো হচ্ছে রামসা ব্র্যান্ডের। তো প্রত্যেকটা ড্রেস আসলে কি পরিমাণে সুন্দর বলার বাহিরে, বাংলাদেশেও কিন্তু এই ড্রেসগুলো অনেকেই নিয়েছে। এখানে পোশাকের ড্রেস আছে, আর রামসার ড্রেসগুলো পরলে দেখা যায় কি অনেক বেশি স্মার্ট লাগে আর অনেক বেশি গর্জিয়াস, যার কারণে কিন্তু অনেক বেশি প্রিটি লাগে। পোশাকগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর, দুই ধরনের, পোশাকেরটা একরকম, এরপরে হচ্ছে রামসারটা একরকম। তো এটা হচ্ছে শাইলা আপুর, এটা অনেক দিন আগের ছিল, আপুর ড্রেসটা সেলাই করা ছিল না, একটা এক্সট্রা ছিল, তো ওটা সহ একসাথে সেলাই করে দিয়েছি। তো রাতের দিক দিয়ে হচ্ছে এখন আমি বাচ্চাদের জন্য ডোনাট তৈরি করব। বাচ্চারা বলছিল ডোনাট বানাতে, বাচ্চারা কিন্তু ডোনাট তারপর পিৎজা এইসব খাবারগুলো কিন্তু বেশি খেতে পছন্দ করে। তো সেই কারণে চিন্তা করলাম বাচ্চাদের জন্য ডোনাট বানাই দিই, সকালে খেলো আবার রাতে খেলো। তো এখানে ডোটা আমি আগে ধরে রেখেছিলাম, ডোর মধ্যে আমি দিয়েছি এখানে তরল দুধ, তারপরে হচ্ছে ইস্ট, চিনি, তারপরে হচ্ছে ডিম। আসলে এর আগেও ডোনাটের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেই কারণে আজকে আর শেয়ার করলাম না। তো ডোনাটগুলো আমি কেটে নিচ্ছি। আর মিহি কিন্তু অনেক বেশি ডোনাট পছন্দ করে। এখন দেখা যায় কি আগের মতো খুব একটা বেশি বানানো হয় না। ওমানে থাকতে আমি অনেক বেশি কাজ করতাম, তখন আসলে আমি মিস করি আমার হাতের কাজগুলো। এখন দেখা যায় আমার বিজনেসের ইয়ার কারণে কিন্তু আমি খুব একটা বেশি টাইম পাই না। বিশেষ করে আমি বলি আপনাদেরকে, ডেলি যেহেতু একবার নয়তো একবার বের হতে হয়, বের হয়ে বাসায় এসে আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। যারা কিনা ডেলি বের হয় তারা হয়তো বুঝতে পারবে আমার ব্যাপারটা। গরম, তার উপরে অস্থিরতা লাগে, সব মিলিয়ে কিন্তু বাসায় এসে আর কোনো কাজে মন বসে না। দেখা যায় কি চা বানিয়ে দেয়, এখন দেখা যায় চাটাও আমি বানাই না, যেহেতু ঘরে মেয়ে আছে, ও আলহামদুলিল্লাহ সব কাজ পারে বলতে গেলে। তো সেই দিক দিয়ে দেখা যায় কি এখন আমার চাটাও বানাতে হয় না। তো টুকিটাকি বাচ্চাদের জন্য এটা সেটা রান্নাবান্না এগুলো করি আর কি, ঘরের কোনো কাজে করতে হয় না। তো আগের সে কাজগুলোকে আমি অনেক বেশি মিস করি, যেখানে কি না আমি আমার সংসারের কাজগুলো নিজের হাতে করতাম, তারপরে এটা সেটা বানাতাম, ওটা কিন্তু আমি অনেক বেশি মিস করি।
এই আর কি। তো যাই হোক, এখানে আমার ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে। আর বাচ্চারা বলছিল চকলেট দেওয়ার জন্য, তাই বাচ্চাদের জন্য হচ্ছে চকলেট গানাশ তৈরি করব। ডোনাটগুলো যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তারপরে হচ্ছে চকলেট গানাশ দিয়ে দিব। বাচ্চারা এমনিতে চকলেট খেলে বেশি পছন্দ করে। আর কয়েকটা রাখবো মিনহার জন্য এমনিতে, কারণ মিনহা যদি আবার পছন্দ না করে চকলেটটা, সেখানে সবগুলোতে আমি চকলেট দিব না, শুধু বেশিরভাগের মধ্যে আমি চকলেট দিয়ে দিব এই আর কি। আর ডোনাটগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর অনেক মজাও হয়েছে। বাচ্চারা তো খেয়ে অনেক বেশি হ্যাপি। আমি স্প্রিংকেলস দেব, কেমন আম্মু? দাও মাকে আপু দা আমি স্প্রিংকেল দিব। দাও 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 স্প্রিংকেল কোন আছে দিছি। দাও আমি এদিকে দিচ্ছি না, এদিকে চলে আসো। এদিকে তুই এদিকে। এটাতে একটু বেশি দাও, ওই দোনোটা বেশি দাও। ওই স্যার আরো ঘোরাও। খাও এবার তোমরা। আমার ওনাটা মনে, আমার ওনাটা এদিকে দিতে তো। আল্লাহ তুমি কে কে খাবে? আজকে মা তুললো, তোমরা কি এখন খাই ফেলবে? ওর জন্য দিবে না? দিবে। এটা টিস্যু, এরকম টিস্যু পাস করে দেখিছো? মিনা খাও না, দেখি দেখি। টুনটুর এমনি একটা দেন। নাও চকলেট দেখি পুরো হকাশ।